শিয়ালদা থেকে 5:20 এই ট্রেনটা ছেড়েছে, পৌঁছাবে লক্ষ্মীকান্তপুর প্রথমে। 5 জন গেলে 400 টাকা আরো পড়বে। বকখালি যে এরকম ধরনের এত মানুষ তার মধ্যে স্নান করছে, হচ্ছে কি এই হচ্ছে কি হোটেল, এই হোটেলের যে রুমে আমি আছি সেটা কিন্তু মাত্র 300 টাকা, মানে ভাবা যায়। এদিকে আমি রুই মাছ নিয়েছি, এই যে রুই মাছের এটা হচ্ছে গিয়ে দেখো পিস। এদিকে রয়েছে পটল আলুর তরকারি, কাঠের ব্রিজ, 5 পিস 6 পিস আছে, ছোট চিংড়িতে প্রায় 8-12 পিস আছে, আর এদিকে কাঁকড়া আছে পরপর, এগুলো সব 100 টাকার প্লেট। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে 14 জুলাই 2025। এখান থেকে 4 ঘন্টা দূরত্বে কিন্তু বকখালি পড়ে, যেখানে মৌসুমী আইল্যান্ড বলো, লালগঞ্জ সি বিচ বলো, বহু জায়গায় একই জায়গা থেকে যাওয়া যায়। তার জন্য আমাদেরকে এখন যেতে হবে শিয়ালদা স্টেশন বা যাদবপুর স্টেশন আমার কাছে। তো আজকের ওয়েদারটা জাস্ট বাইরে দেখো, আজকে বৃষ্টি নেই একদমই। এই যে দেখো জানলা সরিয়ে দিয়েছি, সদ্য মর্নিং হচ্ছে, জাস্ট ভিউটা দেখো। এই সাইডে আমার দেখো ঘরের অবস্থা একদম এলোমেলো চারিদিকে। আপাতত দেরি না করে 5:34 যেহেতু আমার লোকাল ট্রেন আছে নামখানা যাওয়ার জন্য, মিস করলে আবার 7:15। এখন সময় হচ্ছে 4:55, মানে আর হাতে আধা ঘন্টা টাইম। টাটা, দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। ঘড়িতে সময় 5:18। যাদবপুরে অটো পাইনি দেখে এখন আসতে হয়েছে বাঘাযতীন স্টেশনে। কোনোভাবে তাড়াতাড়ি পৌঁছে গেছি, একটা টেনশন মুক্ত যে ট্রেন পেয়ে যাব। টিকিট কাটা কমপ্লিট, টিকিট ভাড়া পড়লো 25 টাকা করে এখান থেকে নামখানা। এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর ওই যে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, ওখান থেকে আমাদের ট্রেন যাবে। 5:45 ঢুকলো বাঘাযতীনে। ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ছাতা আনতে ভুলে গেছে আজ, এটা একটা বড় মিস্টেক। শিয়ালদা থেকে 5:20 এই ট্রেনটা ছেড়েছে, পৌঁছাবে লক্ষ্মীকান্তপুর প্রথমে, সেখানে আধা ঘন্টা দাঁড়িয়ে আবার নামখানার জন্য পৌঁছে যাবে। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা প্রায় 1 ঘন্টা ডিস্টেন্স, আর এখানে 1.5 ঘন্টার মতো সময় লাগে। 2 ঘন্টা 45 মিনিটে আমরা নামখানা পৌঁছাবো শিয়ালদা থেকে। সময় এখন 6:54, প্রায় 7টা বাজে। পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর। যা দেখছি এই স্টেশনে ঢোকার পরে ট্রেন 80% খালি হয়ে গেল। ট্রেনে বিক্রি হচ্ছিল এই সেম দাদা 5 টাকা করে বিক্রি করছিল, এখানে আবার 2 টাকা করে বিক্রি করছে। আমি একটা নিয়ে নিলাম। এই ট্রেনটাই আবার 8:17 কিন্তু ব্যাক করবে, মানে মাত্র আর 5 মিনিট হাতে আছে। বেরিয়ে পড়লাম নামখানা স্টেশনের বাইরে। দেখো স্টেশন থেকে বেরোতে কিন্তু প্রচুর মানুষ, বকখালি, মৌসুমী আইল্যান্ড এগুলো বলবে। আপনারা চেষ্টা করবেন এখান থেকে এরিয়া জাস্ট 1 মিনিট হাঁটা পথে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাইরেই কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড, সবই আছে। তবে ভিতর থেকে নিলে কিন্তু চার্জেসটা একটু বেশি পড়ে। 2 জন 3 জন রিজার্ভ হলে 350 টাকা হলে হয়ে। আর 5 জন গেলে 5 জন গেলে 400 টাকা আরো পড়বে। বকখালি মৌসুমী। আমার যারা ভিডিও পুরনো দেখেছো সবাই জানো নামখানা স্টেশনে এসেই আমি আর কি আখের রস একবার হলেও খাবো এই দাদার থেকে। খুব ভালো বানায় এবং আমার দীর্ঘদিনের পরিচিত মানুষ, তাই জন্য আমি আসলেই আগে আখের রস খাবোই। এখানে একটা টোটো আসছে, টোটোটা যাচ্ছে কিন্তু মেন রোডে। সামনেই এটা হচ্ছে মেন রোড, আর এই দিকে ছিল হচ্ছে এই যে রেলওয়ে স্টেশন। এই ব্রিজটা কিছুটা হুগলি ব্রিজের মতো দেখতে। একটা টাইম ছিল যখন মানুষ এই ব্রিজ ছাড়া ব্রিজ থেকে আর কি বোটে করে বা ভেসেলে করে এপার ওপার হতো। টোটাল নামখানা থেকে 24 কিলোমিটার রাস্তা, আধা ঘন্টা সময় লাগবে। ব্যাপক রাস্তা, বাইক গাড়ি নিয়ে আসলে বেবি লাগবে। যা ঝড় বৃষ্টি হচ্ছে মারাত্মক, মানে বাইরে বেরোলে আর কি পুরো ভিজে চকচকনি হয়ে যাবো।
অটো থেকে নেমে দেখছি বকখালিতে আজকে সোমবার কি মানুষজন ভর্তি। তবে এখন খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করতে হবে সবার আগে। এদিকে আবার বাজারও আছে, তোমরা চাইলে মাছ টাছ কিনে মাংস কিনে কিন্তু তোমরা রান্না করে খেতে পারো। এটা কি চিকেন এরকম? আচ্ছা ট্রেনে যা পেরেছি খেয়েছি, এখন এই তৃপ্তি করে বাইরে খাবারই খেতে হবে, কিছু করার তো নেই। তাই 150 গ্রাম পিঠাই পরোটা নিয়েছি, আর তার সাথে ঘুগনি আলুর তরকারি আছে, 20 টাকা করে সব বললো। 150 গ্রাম মানে 30 টাকা, আর আনলিমিটেড তরকারি। ঠিক আছে, খেয়ে নিয়ে হোটেল দেখতে হবে কোথায় থাকবো আজকে। ভালো করেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন হোটেলের দিকে যাচ্ছি। একটা হোটেল খুঁজে পেয়েছি, বাস স্ট্যান্ড আছে, তার ঠিক উল্টো দিকে একটা রাস্তা আছে, সেখান থেকে ঢুকে আসতে হবে। বৃষ্টি হচ্ছিল, সেই ফাঁকে একবার চলে গেছিলাম সি বিচের ধারে, জল একদম সামনে। মানে আমি তো দেখে অবাক, ভাবছিলাম স্নান করার যদি জামা প্যান্ট আনতাম তাহলে স্নান করতে নেমে পড়তাম, এত ইচ্ছা করছিল। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নেক্সট টাইম আবার হবে। বকখালিতে এরকম এক্সপেকটেশন থাকবে আমি বুঝতেই পারিনি, যে এরকম ধরনের এত মানুষ তার মধ্যে স্নান করছে। এই হচ্ছে কি হোটেল, এই হোটেলের দেখো এই পিছন সাইডটা, এটা এখান দিয়ে দেখাচ্ছি, কালারটা হোয়াইট। এই হচ্ছে পুরো হোটেল। হচ্ছে গিয়ে সামনের দিকটা দেখো, এই যে এটা হচ্ছে সামনের দিকটা, আর ওই সাইডেও কিছু ভিউ আছে, একটা পুকুর টাইপের আছে দেখলাম। রুমের ভাড়াটা একবার বলে দিই, যে রুমে আমি আছি সেটা কিন্তু মাত্র 300 টাকা। মানে ভাবা যায় 300 টাকায় বকখালিতে রুমে একদিনের জন্য থেকে এত ঘুরে ফিরে, মানে 1000 টাকার মধ্যে অল কমপ্লিট হয়ে যায় যদি ভালো করে খাওয়া দাওয়া করে ঘুরতে চাও। সামনে আবার কত সুন্দর গাছ টাছ পোতা রয়েছে। চলো তাহলে এবার ভিতরে ঢুকি। এই হচ্ছে দেখো গ্রাউন্ড ফ্লোরটা, একটা দুটো ওদিকে একটা, তিনটে, টোটাল 3টে এখানে রুম আছে, যার মধ্যে রুম নাম্বার 2 হচ্ছে আমাদের। চলো দেখি, এটা দরজা। আর দেখো এখানে বাথরুম আছে, বেশ ভালো একটা বড় সড়ো বাথরুম। আমি যতদূর দেখলাম বাথরুমটা কিন্তু বেশ ক্লিন আছে। বাজেট অনুযায়ী এরকম সুন্দর ক্লিন বাথরুম পাওয়া খুব টাফ। আর এই হচ্ছে একটা মিরর, এদিকে মোটামুটি টাইলস দেওয়া রয়েছে। এই হচ্ছে টোটাল রুম, এখানে তোমরা 3জন 2জন থাকতে পারবে একসাথে। আর একটা জানলা আছে ওই পাশে, দেখো এই দেখো চার্জিং পয়েন্ট, এদিকে একটা চার্জিং পয়েন্ট আছে, একটা টিভি আছে দেখলাম। টিভিটা ওয়ার্কিং কিনা এটা বলতে পারবো না। এবার রেস্ট নেবো, স্নান করব, তারপরে বেরোবো লাঞ্চ করতে, তারপরে একটু সাইট সিন করবো। রুমটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদেরও আসতে হয় তাহলে এই নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নাও। প্রথমবার মনে হয় এরকম কাউকে প্রমোট করছি উইদাউট এনি মানি, বা নিজের কাজ করতেছি প্রফেশনাল লাইফ। বাট যেহেতু রয়েছি তোমাদেরকে দেখানো আমার কর্তব্য, তাই একটা সুন্দর বাজেট রুম তোমাদেরকে দেখালাম। ঘুম দিয়েছিলাম বাপরে বাপ, কাল রাতে থেকে ঘুম নেই। এখন এমন দিন হয়ে গেছে রাত্রি জেগে জেগে রাতে ঘুম আসে না, সকালে ঘুম আসে। এই যে অটো স্ট্যান্ড দেখছো, অটো স্ট্যান্ডে ঠিক উল্টো দিকে দেখো হোটেল বালুচুরি বলে লেখা, বালুচরি, আচ্ছা বালুচরি এসি রেস্টুরেন্ট। প্রাইস লেখা আছে, তোমাদের এখান থেকে মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিও। বন্ধুরা ঘড়িতে সময় এখন 2:54। এসি ফেসি চলছে বেশ ভালো। এখানে ভেজ থালি দেখলাম, ভেজ থালি হচ্ছে 80 টাকা করে। আমি নিয়েছি রুই থালি, রুই মাছের থালি, আলু ভাজা দিল। এদিকে আমি রুই মাছ নিয়েছি, এই যে রুই মাছ, রুই মাছের এটা হচ্ছে গিয়ে দেখো পিস। এদিকে রয়েছে পটল আলুর তরকারি, এই দেখো বড় বড় পটল, বেশ মুগের ডাল, এটা হচ্ছে মুগের ডাল, মুসুর ডাল। এটা রয়েছে শুক্তো, শুক্তো কিন্তু বেশ ভালো লাগে আমার। লাস্ট পাত্রে দেখলাম আমার পাঁপড় আর চাটনি। রোজ মাছ কিনতে গিয়ে আর মাছ খেয়ে মাছের যে ভালো কি খারাপ সেটা বোঝা এখন অনেকটা আইডিয়া চলে এসছে। মাছটা যে আজকে কাটা সেটা বোঝা যাচ্ছে। কিছু কিছু মাছটাকে আগে একবার বক্কাতে খেয়েছি, পুরো কাঠের মতো ভেজে ফেলে, ওগুলো পুরনো হয়। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চটপট একটা টোটো নিয়ে নিয়েছি। টোটো করে এখন যাচ্ছি বকখালির কিছু সাইট সিন দেখতে। এখন আমরা যাচ্ছি হেনরিজ আইল্যান্ড। হেনরিজ আইল্যান্ডে ঢোকার সময় দেখলাম আবার টিকিট কাউন্টার রয়েছে, তা আমাদের আবার টিকিট কাটতে হলো 10 টাকা করে, টোটোর জন্য আবার 10 টাকা।
টোটো থেকে জাস্ট নেমেই এখানটাতে টোটো পার্কিং হয়েছে, বা গাড়ি ঠাড়ি তোমরা যদি আনো, গাড়ি বাইক যদি আনো, এখানে পার্কিং করতে হবে, কোনো টাকা তার জন্য লাগছে না। এটা হচ্ছে গিয়ে প্রবেশ পথ। আমার দুপাশেই হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ জঙ্গল। দেখো এগুলো সব হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ জঙ্গল, দুপাশে এপাশে। যখন জোয়ার আসে না, তখন এই সব জায়গা পুরো জলে ভর্তি হয়ে যায়। এই জায়গা দেখো কত দূর অব্দি জল। কাঠের ব্রিজ। এখানে একটা জিনিস ভালো হবে, সেটা হচ্ছে যারা কাপেল আসছো বা যারা ফটো তুলতে বেশি ভালোবাসো, তাদের জন্য কিন্তু ব্যাপক জায়গা। ওয়াও, এই পাশটা জাস্ট দেখো কত সুন্দর, কি দারুণ লাগছে। এই দেখো দেখো জাস্ট। আমি অনেক বছর বাদে একবারই এসেছিলাম হেনরিস আইল্যান্ড, বাট তখন হেনরিস আইল্যান্ডটা না এত সুন্দর ছিল, এইবারে কিন্তু সেটা নেই। পুরো জঙ্গল জঙ্গল হয়ে রয়েছে, কোনো সেরকম ভাবে সাজানো গোছানো নেই। বাট আগে দারুণ ছিল, এইসব পাহাড়গুলো এত সুন্দর করা ছিল যে এসে দারুণ লাগতো আর কি, দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। আর এই সোজাসুজি দেখো সমুদ্রের জল, অনেকটাই দূরে, আর অত দূর যাচ্ছি না, এখান থেকে আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। 2-4টে মানুষ আর গরুরা রয়েছে। কি আছে? এন্ট্রি ফি জনপ্রতি 5 টাকা করে। মৎস্য দপ্তরে আসার জন্য আপনাকে জানাই স্বাগতম। টোটো কার পার্কিং ফি আছে 10 টাকা। গোপ্রোর ব্যাটারি শেষ, আর একটা যেটা ব্যাটারি রয়েছে এটা কাজ করছে না কেন জানি না, তাই এক্সট্রা ব্যাটারি যেটা রয়েছে রুমে সেটা আর আনা হয়নি। আর চিংড়ি মাছ আর লোটে মাছ, আর তো দেখ, আর ওইগুলো কি মাছ তোমার ওই পাশে? হ্যাঁ, বাটা মাছ, পাতা মাছ। টোটো থেকে নেমে শেষমেশ পৌঁছালাম বকখালির এই মার্কেটে। এখন দেখো সব দোকান সন্ধ্যেবেলা হতেই খুলে গেছে। দেখো ছোট ছোট কচ্ছপ, এদিকে পিকাচু, কত, এই দেখো মিস ওয়ার্ল্ড, কি দারুণ লাগছে, বাচ্চাদের খেলনার জিনিস। আর এদিকে প্রচুর দোকান আছে, শুধু একটা দুটো দোকান না, দেখো এপাশেও মার্কেটে প্রচুর দোকান, এপাশে মার্কেটেও প্রচুর দোকান। এবারে সমুদ্র সৈকতের দিকে হেঁটে হেঁটে যাই। বিকালবেলা মাছ ভাজা টাজা বসে, আর এখানে কিন্তু খুব কম প্রাইসে বিক্রি হয়, যা নাকি দীঘা উদয়পুরে যেরকম হাই প্রাইসে চলে, এখানে অনেকটাই কম প্রাইস। একটা মেয়ে দেখো, কত করে এগুলো? কত করে এগুলো? 100 টাকা করে নাও। সন্ধ্যেবেলা হলেই দেখা যায় পুরো একদম বিচের মধ্যে, মানে বিচ স্টার্টিং এ দেখবে পুরো বিচের মধ্যে এরকম নানা জায়গায় এরকম দোকান। একটা জিনিস আমার খুব ভালো লাগে বকখালিতে, যেটা হচ্ছে গিয়ে একটা লাইনে এক রকমেরই জিনিস বসে, আর সামনে রয়েছে এরকম বসার জায়গা, দেখো চেয়ার পাতা রয়েছে। এটা মনে হয় 10 টাকা করে ঘন্টায় নেয়। ঠিক আছে মেরে দাও। একটা দাঁড়ি ছেলে আছে, ছেলে আমার পিছনেই আছে মাছ ভাজার স্টল গুলো পরপর, আমি তোমাকে দেখাই কি কি মাছ আছে। মাছ, শাটিং মাছ, ঠিক আছে, এখানে ছোট বড় সব রকম ভেটকি রয়েছে, ইলিশ মাছ আছে ছোট ছোট। এই ইলিশ মাছগুলো কত ছোট ছোট গুলো পিস? একটা 150 টাকা। আর এগুলো 250, এটা 100। এটা 100। আচ্ছা, এটা 250 টাকা, এটা 150 টাকা, এটা 100 টাকা এক পিস, তাই তো? পার পিস টাকা হচ্ছে 150, 100 আর 250। আর এই চিংড়ি মাছ কত করে? 100 টাকা করে। বড় চিংড়ি যেখানে আছে সেখানে রয়েছে দেখো 5 পিস 6 পিস আছে, ছোট চিংড়িতে প্রায় 8-12 পিস আছে। আর এদিকে কাঁকড়া আছে পরপর, এগুলো সব 100 টাকার প্লেট। সেটা আর পাশেরটা লবস্টার, দাম কিরকম এগুলো? 150 টাকা পিস আছে। এইটা জাস্ট দেখো, তো মোটামুটি যা আছে 100, 150, 200-র মধ্যে বেশ ভালোই আর কি রান্না করে খাওয়া যায়, মানে রান্না করতে পারো, ভেজেও খেতে পারো। এদিকে রয়েছে দেখো একদম ফ্রেশ লোটে মাছ, দেখো সাদা সাদা কালার,
একদম ফ্রেশ। এই লোটে মাছ কত করে পার পিস? লোটে 10 15। বড়গুলো 15। আমি তোমাকে দেখাচ্ছি, এখানে রান্না চলছে, রান্নার জায়গাটা একবার তোমাদেরকে দেখাই। এদিকে পেঁয়াজ কাটা চলছে, বেশ তাবু তাবু খাটিয়ে, মানে একদম হাইজিন মেনটেন করে ধুয়ে টুয়ে আর কি। এই যে কাঁকড়া দেখো ধুয়ে টুয়ে আর কি, ওই সাইডে রান্না চলছে। বন্ধুরা বকখালি আসবো, মাছ ভাজা খাবো না বা মাছের কোনো আইটেম খাবো না, সেটা হয় না বিকালবেলা। সস দেখাও, সস দিয়ে ভালো লাগবে, একটু ঘুরে। এখানে নিয়েছি লোটে ফ্রাই। আমি আরো অনেক কিছু নিতে পারতাম, বাট সাথে কেউ নেই বলে এটাই নিলাম, ঠিক আছে। অল্প একটু খাই, বেশি খাবো না তেলে ভাজা। আর লোটেগুলো এত ফ্রেশ ছিল না, দেখেই মনে হচ্ছিল লোভে যে লোটে ফ্রাইটাই খাই। 10 টাকা করে নিল। এর দিয়ে বড় যেগুলো সেগুলো আবার 15 টাকা। হেবি ভালো। চলো বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এবারে আমাদের পালা হচ্ছে সেকেন্ড একটা জায়গায় যাওয়ার। বোট রাইড হবে। তখন তখন বৃষ্টি আসছে, যখন তখন বৃষ্টি কমে যাচ্ছে। বকখালিতে ব্রেকফাস্ট বলতে পিঠাই পরোটা আর লুচি এগুলোই বিক্রি হচ্ছে চারিদিকে। ডিম টোস্ট টেম টোস্ট আছে, এগুলো খাওয়া যাক। বাট আজকে আমি চাই না কোনো বাইরে কোনো তেলে ভাজা খেতে, তাই জন্য দেখলাম ঘুগনি মুড়ি বিক্রি হচ্ছে, বেস্ট অপশান আমার জন্য। তো ঘুগনি মুড়ি দিয়েই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর সাথে একটা অমলেট অর্ডার করেছি, এই যে টাটা।